বস এরকম করে তথ্য ভুল দিলে তো আমাদের পরিশ্রম আর সময় দুটোই বৃথা যাবে। তথ্য ঠিকই ছিল টিটু, কিন্তু আমাদের জায়গা চিনতে ভুল হয়েছে। এটা বলে আর লাভ নাই বস, সামনের টার্গেট তো 2 দিন পর, তাই আমরা এখন কি করব? হোটেলেই থাকবো? এই মুহূর্তে হোটেলে থাকাটা রিস্ক আছে। অলরেডি আমাদের একটা টিম পুলিশের হাতে ধরা গেছে, তাই হোটেলে বাদে বিকল্প জায়গা খুঁজে নিতে হবে। তাহলে বস ধানমন্ডির বান্টুর সাথে দেখা করি, একটা ব্যবস্থা করে দিবিনি? পাণ্ডু তো চট্টগ্রামে আছে, ভিতে ভিতে সকাল হয়ে যাবে। আজকে রাতটা যেভাবে হোক ব্যবস্থা করে থাকতে হবে বাইরে। ঠিক আছে বস, দেখতেছি কি করা যায়। কে রে বস, কি করলো? থাকার জায়গা ঠিক হলো? আর থাকার জায়গা আজকের রাতটা যেভাবে হোক কোনো জায়গা কাটান লাগবে। আমাদের একটা গ্রুপ মোহাম্মদপুর থেকে ধরা গেছে, তাই পরিস্থিতি সুবিধাজনক নয়। বস আজকের রাতটা কোনোভাবে ম্যানেজ করতে বললো, কাল সকালে ধানমন্ডি বান্টুর বাড়ির ব্যবস্থা করে দিবি। কে হোটেলে থাকলে কি সমস্যা হবে? বস বারবার বলে দিছে হোটেলে থাকা এখন নিরাপদ হবি না। হোটেলে না থেকে বিকল্প ব্যবস্থা কি করবো রে? কে তোর বলে শহরে মামাতো বোনের বাড়ি আছে, চ উঠি যা উঠি। হ, ওটি যা বাস খায় তার সে ময়জালির বাড়ির যে হানা দি। একবার যদি খালি কৌশল করে বাড়ির মধ্যে ঢুকবার পারি তাহলে কাম বেনে ফিরমু। তো করে ট্র্যাকের বাইরে যা কাজ করা কিন্তু আমার ভালো মনে হচ্ছে না রে, বিজলি। হরে আমার কাছেও জানি ক্যাঙ্কা মনে হচ্ছে, তে তুই বাড়ির মধ্যে ঢুকবো কেমনে? এ পাগলা, ময়জালির বাড়ির ভিতরে ঢুকবার গেলে যে কোনো একটা ওয়ে খুঁজে বের করাই লাগবি। আমি সব খোঁজ খবর নিছি, ওই বাড়ির 3 জন থাকে, ময়জালি আর অ্যাসিস্ট্যান্ট আর চাকর। তাই আমার এন্ট্রি নেওয়াটা খুব সোজা হবি। সোজা হবি বুঝলাম, তে তুই এটি ঢুকবো কেমনে সেটাই তো বুঝবার পারছি না। তোরা প্যারা বেশি নেস, উপায় একটা বের হবেই নি। এখন কিন্তু আমরা গোয়েন্দা ময়জালির বাড়ির পাশে আছি। হাই রে, এই জন্যই তুই এটি দাঁড়াবার গেলু, তার বাড়ির সামনে আসে তার বাড়িতে ঢোকার প্ল্যান করিচ্ছি। এমনিতে পরিস্থিতি ভালো না, তোকরের জন্য মানে আবার ধরাটাও খাই। এ তোগরা তো চাপ নেওয়া লাগছে না, যা করার আমি করমু। এ দেখ ওইদিকে কেরা জানে আসিচ্ছে, তোরা সাইডে যা দাঁড়া। দুচোখের ইশারায় কোহিনুর তুমি করলা কি জাদু, টুকে ভালোবাসে মজিবরকে বিয়ে করে খাচ্ছ যে মধু, সেরিরা ভালোবাসে না ফাঁকি শুধু উ উ। মেলা দিন পরে বাইরে শান্তি মতো ঘুরে বেড়ালাম। এ হেরে বাড়ির সামনে না চলে আসলাম, বাজার করে না আনার কথা আসছিল সেটাই তো ভুলে গেছি। যা হওয়ার হয়েছে, রাত্রেবেলায় আর কোনোটি যাওয়ার পাবো না, বাড়িতে যা আছে ওইগুলোই রান্না করমনি। কালকে সকালে বাজারে যেয়ে টাটকা সব কিছু কিনে নিয়ে আসলেই ভালো হবে নি। কে রে বাড়ির সামনে ওটা কেরা ধরে আছে? কি ব্যাপার, আপনি কেডা? এটি এইরকম করে কান দিচ্ছেন কৃষক? আমি বড় বিপদে পড়ে গেছি ভাই। গ্রাম থেকে শহরে আসছিলাম চাকরির জন্য, যার কাছে আসছিলাম তাইতি ফোন বন্ধ করে রাখছে। সারাদিন এটি এটি সব জায়গা খুঁজছি, কোথাও পাইনি। আমি একটা মেয়ে মানুষ, এই রাত্রেবেলা কোনটি থাকবো? হাই রে, এটা কোনো কথা? তে আপনার দেশের বাড়ি কোনটি? দিনাজপুরে পরিবারের ভরণ পোষণ চালানোর জন্য বাধ্য হয়ে চাকরির খোঁজে শহরে আসছিলাম। তা ভাই আপনি কেডা? আমার নাম সালেক, বাড়ি রংপুর, গোয়েন্দা ময়জালির বাড়িতে কেয়ারটেকারের কাজ করি। এই যে এই বাড়িটা দেখতেছেন না, এটাই তো গোয়েন্দা ময়জালির বাড়ি। ভাই শহরে আমার কোনো চেনা আত্মীয় স্বজন নাই, এই রাত্রেবেলা কোনটি যাবো না যাবো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। না, রাত্রিবেলায় এই মেয়েটাকে একলা ছেড়ে দেওয়া ঠিক হবে না। তার সে বাড়ির মধ্যে লিয়ে যায়, কিন্তু স্যারকে কেমনে বুঝামো? বুঝবার পাচ্ছি, রোম তো মেলাগুলো লিয়ে যায়, একটার মধ্যে রেখে দেবো, সকালবেলা আলগুছি বাইর করে দেবো, সারটি এর পাবি না। চিন্তা করেন না, আপনি চাইলে আজকের রাতটা এই বাড়িতে থাকতে পারেন। কি বলেন, আপনাদের বাড়িতে থাকবো, কোনো ঝামেলা হবে না? না না, কোনো ঝামেলা হবে না, মানুষই তো মানুষের উপকার করে, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার স্যারে কি বলবেন নি? কিছুই বলা লাগবে না, স্যারেরা মেলা ব্যস্ত থাকে, আপনি বাড়ির পেছনে যায় দাঁড়ান, আমি বাড়ির পরিস্থিতি আগে দেখি, তারপর সুযোগ বুঝে আপনাকে বাড়ির ভিতরে ঢুকামনি। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক উপকার হলো আমার। তোমার দুলাভাই তখন ফোন করে কি বললো কেরামত? বলতিছে স্যার আমাকে নাকি কানাডায় সেটেল করে দিবি। তাই নাকি? এটা তো খুশি সংবাদ। তে ওখানে তোমার কিসের চাকরি নিয়ে দিবে? দুলা ভাইয়ের বড় ভাইয়ের ওখানে হোটেলে বিজনেস আছে, তাই আমাকে ওখানে থেকে দেখাশোনা করতে বলতিছে। হ্যাঁ, খুব ভালো। তে কবে চলে যেতে যাচ্ছ? স্যার আমি তো কোনো সিদ্ধান্তই নিইনি, আপনি এত সহজে মেনে নিচ্ছেন, আমি তো যাবারই চাচ্ছি না। কি বলো কেরামত, যাবা না কেন? জীবনের সুযোগ কখনো হাতছাড়া করতে নেই। তোমার দুলাভাই আপা যেহেতু চাচ্ছে তুমি কানাডাতেই চলে যাও, তারপর একটা বিয়ে করে সুখে জীবনযাপন করো, দোয়া করি।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহেশ ভাই, আপনি কোথায়, বাসায় নাকি? হ্যাঁ বাসাতেই তো চলে যাচ্ছি। তে পরে কি হলো, কয়জনকে গ্রেফতার করতে পারছেন? একজনকে ধরতে পারছি ভাই, আর বাকি সবগুলো পলাছে। তবে সারা শহর রেড অ্যালার্ট জারি করছি, পুলিশ অন্যায় খুঁজতেছে, কোথাও পালি ধরে আল দিবি। সিন্দের কিছু নাই ভাই, একজনকে যেহেতু ধরা গেছে এর মুখ থেকে সবকিছু বের করা যাবে। হ্যাঁ সেটা ঠিক আছে ভাই, এর রহস্য উদ্ঘাটন না করতে পারলে অস্তিত্ব থাকিচ্ছে না। তে আপনাদের থানাতে আসা লাগে না ভাই? এই রাত্রে বেলা আবার থানায় যাব, কাল সকাল সকাল গেলে হয় না? ভাই খুব রাত আছি, সকাল পর্যন্ত অপেক্ষা করে পাচ্ছি না, আপনারা তাড়াতাড়ি আসেন তো। এই রাত্রেবেলায় আবার থানায় যাবেন স্যার? যাওয়া তো লাগবেই, যেহেতু একজন ধরা পড়ছে, জিজ্ঞাসাবাদ করলে ভালো হবে, কিছু না কিছু অবশ্যই বের করা যাবে। ঠিক আছে স্যার, তাহলে আমি যা গাড়ি বের করি। হ্যাঁ করো। আর সালেক কই গেছে, বাড়িতে যে দেখতে পাচ্ছিস না? ও তো বাইরে ঘুরে ফিরে বাজার করে আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেছে। ওই যে স্যার এসে গেছে। কি ব্যাপার সালেক, তুমি কোথায় ঘুরতে গেছিলা? ধানমন্ডি লেকের পারে স্যার, একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। তে আসার সময় না তোমার বাজার করে নিয়ে আসার কথা? রাত্রে বলে তো এখন রান্নাই করো নাই। সমস্যা নাই স্যার, যা আছে এটা দিয়েই রাত্রেবেলা হয়ে যাবে নি। কাল সকাল সকাল বাজারে যায় সব টাটকা জিনিসপাতি কিনে নিয়ে আসলেই ভালো হবে নি। ঠিক আছে, তুমি যা তাহলে রান্না করো, আমরা একটু বের হবো, ফিরতে কিন্তু দেরি হতে পারে। ঠিক আছে স্যার, আমি তাহলে সব খাবার টেবিলে সাজে রেখে দেবো নি, আপনারা এসে খাইয়ে নিয়েন। এ কেরামত, তুমি যাও গাড়ি বের করো, আমি আসতেছি। ওকে স্যার। যাক বাবা, ভালোই হলো, বাড়িটাও ফাঁকা হলো, এই সুযোগে মেয়েটাকে ভিতরে ঢুকোই। এ তুর্য, ওই দেখ একটা গাড়ি বার হয়ে গেল। গোয়েন্দা মহেশ আলী আর তার অ্যাসিস্ট্যান্ট বের হয়ে গেল। বিজলি মনে হয় এতক্ষণে তার বাড়ির মধ্যে ঢুকে গেছে। এই সিংড়ি তো দেখেছি খুবই চালু রে, বুদ্ধি খাটায় বাড়ির মধ্যে ঢুকে গেল। চালু দেখেই তো সাথে নিছি, এখন চল, ওর ইশারার জন্য অপেক্ষা করা লাগবে। আচ্ছা ঠিক আছে, চলে। কি ব্যাপার, আপনার স্যারেরা কোনটি গেল? ওনারা জরুরি কাজে বাইরে গেল, ফিরতে নাকি অনেক রাত হবে। তে এ বাড়িতে আর কেরা কেরা থাকে? আমি স্যার আর তার অ্যাসিস্ট্যান্ট। স্যারের বউ মেলা দিন আগে মারা গেছে, আর বিয়ে করেনি। ও, আপনার স্যার যদি জানে তার অনুমতি ছাড়া একটা মেয়ে মানুষকে আশ্রয় দিচ্ছেন, কোনো সমস্যা হবে না তো? না না, তারা তো জানবেরই পাবি না, আপনাকে সুযোগ মতো সকালবেলা বাইর করে দিমুনি। আপনি এখন যাই পাশের রুমে রেস্ট নেন, আমি রান্না বান্নাটা সেরেলেই। আচ্ছা ঠিক আছে। এ বিজলি তো ফোন দিছে। তাড়াতাড়ি ধরবে, মনে হয় ওটিকার লাইন ক্লিয়ার হয়ে গেছে। কোনটি মানে, আমরা তো এটি আসিবে, তুই কি ভিতরে ঢুকছু? ঢুকছি, লাইন ক্লিয়ার, বাড়িতে কেউ নাই চাকর ছাড়া। কি করছো, চাকর থাকতে আমরা ভিতরে ঢুকবো, ধরা পড়ে যাবো না? ধুর বেউ, রান্নার কাজে ব্যস্ত, যদি দেখবারই পাই হাত পাও বেঁধে রেখে দেবো। তোরা তাড়াতাড়ি ভিতরে ঢোক, তিনজন মিলে খুঁজলে তাড়াতাড়ি হিরে পাওয়া যাবে নি। আচ্ছা আসিচ্ছি, থাকে। দূর ভাই, এটা কোনো কথা? আসামি জিজ্ঞাসাবাদ করবে আসলাম আর আপনারা তাকে মারে অজ্ঞান করে হালাছেন। আরে ভাই সবই তো ঠিক আছিল, এসআই নজরুলই তো অকামটা করে ফেলালো। ওয়াকাম করে ফেলালো মানে, এটা কোন ধরনের কথা কোন? একজন আসামি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ নাই করতে মারধর শুরু করে দিয়েছেন, তাহলে কথা বার করবেন কেমনে? তো ওই ছেলে কই, হাসপাতালে পাঠাচ্ছেন না থানাতে ট্রিটমেন্ট করছেন? না হাসপাতাল পাঠায়নি, ডাক্তারে খবর দিয়েছিলাম, থানাতে ট্রিটমেন্ট চলিচ্ছে। তাহলে ভাই আমার মিসেই থানা দেশে লাভ কি হলো? কারণ কাল সকাল সকাল আসলেই তো হলিয়ে না। সোলেন ভাই, আমার মেশিনে কেউ আটকে গেছে, এখনই আমাকে বাসায় যেতে হবে। ও এই জন্য আপনার ডিভাইস এভাবে সিগন্যাল দিচ্ছে? হ্যাঁ থাকেন, আমি উঠলাম।